আমি যদি এখন এই ফটোর উপরে ক্লিক করি তাহলে আজ পর্যন্ত আমার মোবাইল ফোন থেকে যত ছবি এবং যত ভিডিও ডিলিট হয়েছে সেগুলো পুনরায় আমার মোবাইল ফোনে আবার চলে আসবে। 5 বছর আগে আপনি আপনার মোবাইল থেকে ছবি ডিলিট করে দিয়েছেন, আপনি চাইলে সেই ছবি আবার আপনি ফেরত আনতে পারবেন। এবং শুধু ছবি না, সাথে ভিডিও যদি ডিলিট করে থাকেন 5 বছর আগে এবং 2 বছর আগে, 3 বছর আগে, যখনই আপনার মোবাইল থেকে আপনি যে ছবি অথবা যে ভিডিও ডিলিট করেছেন সেই ছবি এবং সেই ভিডিও পুনরায় আপনি ফেরত আনতে পারবেন চাইলে। তো এটা কি করে করতে হয় সেটা আমি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমার মোবাইলের প্লে স্টোরে আমি চলে যাব। তো প্রত্যেকটা মোবাইল ফোনেরই প্লে স্টোর থাকে। তো আমরা প্লে স্টোরের উপরে ট্যাপ দিব, যেখান থেকে আমরা আমাদের মোবাইলের অ্যাপস ডাউনলোড করি। এবার প্লে স্টোরে আসার পর আমরা উপরে একটি লোগো দেখতে পারবো। আমরা এই লোগোর উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে উপরে লেখা আছে ম্যানেজার ইওর গুগল অ্যাকাউন্ট। আমরা এটার উপরে ট্যাপ দিব। এটার উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিছু লোডিং নিয়ে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আমরা একটু স্ক্রল করে নিচের দিক দেখতে পারবো যে ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমরা এই ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে এসে আপনি এই জায়গায় দেখবেন যে গুগল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, যে গুগল ড্যাশবোর্ড। আমরা এই গুগল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ দিব এবং এই গুগল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি এখানে দেখতে পারবেন যে ফটো, এবং এই ফটোটা আপনার যদি নিচে থাকে আপনি নিচে স্ক্রল করে এসে দেখতে পারেন। তো আমার এখানে উপরে দেখাচ্ছে, আপনার এখানে আপনি এখানে সেই ফটো অপশনটা খুঁজে বের করবেন। দেখুন আমার ফোন থেকে আজ থেকে 5 বছর আগে এবং আজ পর্যন্ত যত ছবি এবং যত ভিডিও ডিলিট করা হয়েছে টোটাল 500+ ফটো, এবং এর ভিতরে আপনি ভিডিও দেখতে পারবেন। তো আমি যদি এই ফটোর উপরে ট্যাপ করি, আমার মোবাইল ফোনে আজ পর্যন্ত যত ছবি এবং যত ভিডিও আমি ডিলিট করেছি সবগুলো আমি এইখানে দেখতে পাবো। তো দেখুন আমার সর্বপ্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি ভিডিও। সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিডিও। আমি আজ পর্যন্ত আমার মোবাইল থেকে এই যে ভিডিওগুলো ডিলিট করেছি সেইগুলো আমি দেখতে পাচ্ছি। এবং এইখানে শুধু ভিডিও না, আপনি চাইলে আপনার মোবাইল ফোনের ছবিও আপনি দেখতে পারবেন। যত ছবি আছে সেইগুলো দেখতে পারবেন, আজ পর্যন্ত যত ছবি, যত ভিডিও আপনি ডিলিট করেছেন। এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দর যে প্রিয় ছবি এবং যে ভিডিও সেইগুলো আপনি চাইলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। দেখুন আমার এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে, আমি যদি এই ছবির উপর ট্যাপ করি ডাউনলোড করার জন্যে, ধরুন আমি এই ছবিটা আমি ডিলিট করেছি অনেক আগে, এই ছবিটা আমি আবার পুনরায় আমার মোবাইল ফোনে নিতে চাই। এটার জন্য এই ছবির উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট আছে। আমরা এই থ্রি ডটের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন। আপনি যদি ডাউনলোড অপশনে চাপ দেন কি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এই পছন্দের ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে, ডিলিট হওয়া ছবিটি চলে যাবে, এবং এই একই নিয়মে আপনি ভিডিওগুলো আপনি আপনার মোবাইল ফোনেও নিতে পারবেন পুনরায় ডিলিট করা তা। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন যারা তাদের মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি এবং ভিডিও পুনরায় ফেরত পেতে চায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।